সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরমপিতার অশেষ দয়ায় অসম্ভব যে সম্ভব হয়, সেই রকম একটি ঘটনা নিয়ে আসছি আজ। ঘটনাটি আচার্যদেব দাদার অশেষ দয়ায় সম্ভব হয়েছে। চলুন শুরু করা যাক আজকের ইষ্টপ্রসঙ্গ। ঘটনাটি গৌরাঙ্গ বাজারের বাংলাদেশের এক গুরুভাতা শ্রীযুক্ত বিক্রম সরকার, তারই জীবনে ঘটে যাওয়া একটি অনন্য রকমের ঘটনা। বিষয়টি হলো গত 17/12/2024 ইংরেজি বিক্রম সরকার দাদা রাজনগর বন্ধন ব্যাংকের একটি অ্যাকাউন্টে 1,63,460 টাকা জমা করেছিলেন। তিনি সিদ্ধিনগর পিএনবি ব্রাঞ্চ থেকে এই টাকাটি জমা করেন। দুর্ভাগ্যবশত সেই অ্যাকাউন্ট নম্বরের একটি সংখ্যা ভুল হওয়ার কারণে এই টাকা চলে যায় তেলেঙ্গানা রাজ্যে ওরাঙ্গাল বন্ধন ব্যাংকের ব্রাঞ্চে, যেটা দেওঘর বলি, ইন্ডিয়া বলি, সেখানে অবস্থিত। এর একটি অ্যাকাউন্ট যাহা দীর্ঘদিন কোনো লেনদেন না থাকার কারণে সিল করা ছিল এবং যাহার অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছিল এই মহিলার নাম জিন্না রাফু স্বপ্না। আরও একটি বিশেষ সমস্যা হলো এই মহিলার স্বামী ছিল একজন আসামি, তাই ওরা নির্দিষ্ট কোনো স্থানে থাকতো না। এই বিষয়টি নিয়ে দীর্ঘ 5 মাস বাংলাদেশের স্থানীয় ব্যাংক, থানা, কোর্ট, উকিল ও স্থানীয় বাইরের নানান শিক্ষাবিদ সকলের সাথে কথা বলাও কোনো রকম সুরাহা করতে পারেনি। অনেকেই চেষ্টায় করেছিল, কিন্তু খুবই দুঃখিত হয়েছিল যে আমাদের গুরু ভাতার এই আর্থিক ক্ষতির কারণে কিন্তু কেউই কোনো না কোনোভাবে কোনো উপায় বের করতে পারেনি। এই অবস্থায় বিক্রম সরকার দাদা দেওঘর গেলেন শ্রী শ্রী আচার্যদেবের 58তম শুভ জন্ম উৎসবে। উনি নানা জনের সাথে এই বিষয়ে বললে কেউ শ্রী শ্রী আচার্যদেবকে নিবেদন করার বিষয়ে সাহস জোগাননি। তারপরে উনি কোনো রকম স্বস্তি শান্তি না পেয়ে গত 4 জুন 2025 ইংরেজি দুপুর 12:30টায় শ্রী শ্রী আচার্যদেবকে নিবেদন করেন এই বিষয়টি। সমস্ত কথাগুলি শুনে শ্রী শ্রী আচার্যদেব পিএনবি কর্মরত দায়িত্বপ্রাপ্ত আমাদের গুরু ভাতা দেওঘর ঝন্টুদার সাথে কথা বলার জন্য বলেন। এই বিষয়টি ঝন্টু দাদা জানার পর বন্ধন ব্যাংকের সারা ভারতবর্ষের কর্ণধার কল্যাণ কুণ্ডকে ফোনে জানান বিষয়টি। উনিও আমাদের খুবই ইষ্টপ্রাণ গুরু ভাতা। এই সুবাদে 5 জুন তেলেঙ্গানা রাজ্যের বন্ধন ব্যাংকের সমস্ত কর্মীরা জিন্না রাফু স্বপ্নার বাড়িতে গিয়ে বহু জায়গায় খোঁজ করে সমস্ত কাগজপত্র সই করতে বাধ্য করা হয় টাকা ফেরত করানোর জন্য। রাত প্রায় তখন 8টা এবং 5 তারিখ রাত্রের বেলায় টাকা রিকভারির ব্যবস্থা হয়। 6 তারিখ 12টার পরে 1,63,460 টাকা বিক্রম সরকার দাদার অ্যাকাউন্টে ফেরত আসে। তাহলে একটিবার ভাবুন, শ্রী শ্রী আচার্যদেবের একটি কথায় কি হতে পারে, যেখানে সমস্ত প্রশাসন, আইন, আদালত কিছুই কাজ করছিল না, কেউ কোনো উপায় বের করতে পারছিল না। আর যে মানুষটার অ্যাকাউন্টে টাকা গিয়েছে তার তো কোনো খোঁজ খবরই ছিল না। সে ঘন ঘন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার কারণে তাকে ধরাছোঁড়া বাইরেই বিষয়টি থাকতো। কে ভেবেছিল যে এইভাবে তার টাকাটি উদ্ধার হবে? পরমপিতার অশেষ দয়া, সে এইভাবে আমাদের আচার্যদেবের সহায়তায় টাকাটা ফেরত পেল। শ্রী শ্রী ঠাকুরের দয়ায়, শ্রী শ্রী আচার্যদেবের মাধ্যমে
সর্বদা আমাদের করিয়ে নিচ্ছেন ঠাকুর। ঠাকুরের দয়ায় সব সম্ভব হয়। পরমপিতার রাতুল চরণে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আজকের আমার ইষ্টপ্রসঙ্গ এখানেই শেষ করলাম। প্রত্যেকেই ঠাকুরের দেওয়া নিয়মকানুন কাটায় পালন করুন। সকলকে আমার আনন্দিত জয়গুরু।